আমার ফ্রেন্ডদের মধ্যে অনেকেই বলে আমি কেন রেগুলার ভিডিও আপলোড করি না। তো মাঝে অনেকদিন অসুস্থ থাকার কারণে অনেকটাই গ্যাপ পড়ে গিয়েছিল। আর অসুস্থতা থাকার কারণে আমার আম্মু চলে আসে আমার ছোট ভাইকে নিয়ে ঢাকাতে। কিছুটা সুস্থ হওয়ার পর আমি, আম্মু, আমার ছোট ভাই মিলে চলে যাই এই ফুলের রাজ্যে। অনেকেই এটাকে চিনতে পারেন, আবার অনেকেই চেনেন না। তো কোথায় ঘুরতে গেলাম, কিভাবে গেলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আর এখন থেকে ডেইলি ব্লগগুলো দেওয়ার চেষ্টা করব, আশা করছি সাথেই থাকবেন। বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে আমার অনেকগুলো ক্লাস গ্যাপ পড়ে যায়। তো কিছুটা সুস্থ হওয়ার পরেই আমি আমার ক্লাসগুলো অ্যাটেন্ড করা শুরু করি। তো সেদিন 2টা ক্লাসের মধ্যে একটা ক্লাস ক্যান্সেল হয়ে যায়। তো বাকি একটা ক্লাস করে আমরা ফ্রেন্ডরা মিলে আসি এই দিকটায়। এদিকে আবারও ফাল্গুনের আগে আগে নতুন নতুন স্টল বসেছে। এই চুড়ি কালেকশনগুলো দেখলে আমার আর মাথা ঠিক থাকে না। তো আমি আবারও দেখছিলাম এখান থেকে কি কি চুড়ি কেনা যায়। এখান থেকে আমার প্রায় 2 জোড়া চুড়ি পছন্দ হয়ে যায়, সেটাও দেখাবো আপনাদের সাথে। আর ফাল্গুনের জন্য এদিকটায় কিছুটা সাজানো হয়েছে। আমাদের প্রোগ্রামটা একটু লেট করে হবে, তাই ফাল্গুনের দিন কোনো প্রোগ্রামই ছিল না। এই তো এই 2 জোড়া চুড়ি আমার শাড়ি এবং জামার সাথে একদমই মিলে যায়। তো আমি এই 2 জোড়া চুড়ি কিনে নেই। মানে চুড়ি দেখলে আমার আর কোনো কিছু ভালো লাগে না, কিনতেই হয় এমন একটা অবস্থা। আমার ফ্রেন্ড নিয়েছিল পার্লের একটা গলার সেট, আর এদিকে অনেক শাড়ির কালেকশনও ছিল। এই শাড়িগুলো বেশ সুন্দর ছিল। এরপর বাসায় গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি, আম্মু আর আমার ছোট ভাই মিলে চলে আসি বাহিরে ঘুরতে। আমি হঠাৎ করে ভিডিও ক্লিপ নিতে একদমই ভুলে যাই, এই কারণে মাঝে অনেকগুলো ক্লিপ নেওয়া হয়নি। তো দেখতেই পাচ্ছেন আমরা কোথায় ঘুরতে এসেছি। এই জায়গাটা এত বেশি ভালো লেগেছে আমার আম্মুর, আমারও ভালো লেগেছে। আমার আম্মু যেহেতু একদমই গাছপালা ফুল অনেক বেশি পছন্দ, তাই উনি জায়গাটা এত বেশি পছন্দ করেছেন কি বলবো। তো এদিকটায় আমারও ঘুরতে অনেক ভালো লাগছিল। আমরা চলে এসেছি ফুলের রাজ্য ঠিকানাতে। এই সিজনটায় গরম একদমই কম থাকার কারণে ঘুরে বেশ মজা পাওয়া গিয়েছে। যদি গরমের সিজনে আসা হয় তাহলে দেখা যাবে প্রচণ্ড রোদ, আর ঘুরে একদমই মজা পাওয়া যাবে না। বাট আমার মনে হয় ছবি তোলার জন্য জায়গাটা বেশ ভালো। আমরা 4-5টা ঘুরে ঘুরে দেখছিলাম আর সবাই মিলে ছবি তুলছিলাম। ঘুরতে ঘুরতে চলে আসি আমরা এই বাড়িটার সামনে। এই বাড়িটা একদমই পুরোটাই ফুল দিয়ে সাজানো ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। শুধু বাহিরেও না, ভেতরেও ঢোকা যাচ্ছিল বাড়িটার। বাড়ির ভেতরের দিকের বারান্দাটায় বসার মতো অনেক জায়গা আছে, অনেকে এখানে বসে ছবি তুলছিল, আড্ডা দিচ্ছিল। তো আমি এগুলো ঘুরে ঘুরে ক্লিপ নিচ্ছিলাম আর দেখছিলাম। আমি যতটুকু জানি এই রিসোর্টটা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এই তো ওপর থেকে নেমে নিচের এদিকটায় ছোট্ট একটি আঙিনা আছে, সেখান থেকে বের হয়ে আমরা আবারও চলে আসি এদিকটায়। এদিকটায় ছবি তোলার মতো বেশ অনেকটাই জায়গা ছিল। ঘুরতে ঘুরতে চোখে পড়ে আমাদের এই কিউট সুন্দর দোলনাটা। এই দোলনাটা আমার কাছে বেশ ভালো লাগছিল। এখানে আমরা ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। ঘুরতে ঘুরতে আমাদের চোখ পড়ে এই কফি শপটার এদিকে। এই জায়গাটা বেশ সুন্দর ছিল, এখানে বসে অনেকে ছবি তুলছিল, গল্প করছিল। এখানে খাবারের প্রাইসটা আমার কাছে একটু বেশি লেগেছে, তাই আর সেখান থেকে খাওয়া হয়নি। আমরা জায়গাটা চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। এদিকটায় ছবি তোলার জন্য ফুল দিয়ে সাজানো ছিল। এখানে ছবি তুলে ছবিগুলো এত সুন্দর আসছিল কি বলবো। বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন ধরনের রাইড ছিল। আমার ছোট ভাই এখানে বেশ কয়েকটা রাইড ট্রাই করেছে, সে এসব দেখেই খুব খুশি। সে এদিকটায় বিভিন্ন রাইড ট্রাই করছিল আর আমরা আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে বাচ্চাদের নিয়ে আসলে তারাও অনেক বেশি মজা করতে পারবে। এই তো আমার ভাই এত মজা করছিল। ওই দিকটায় ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসি এই পুকুর ঘাটে। এদিকটায় অনেক বেশি বাতাস ছিল আর বসার জন্য আলাদা করে দোলনা ছিল। এখানে আমি আর আম্মু দোলনায় বসে অনেকটা সময় কাটিয়েছি। মানে এত স্নিগ্ধ বাতাস, আমাদের মনটাই ভালো হয়ে গিয়েছিল। ঘোরাঘুরি শেষে আমরা বেশ অনেকটাই ক্লান্ত হয়ে যাই, তাই এসে বসি এই বাহিরের দিকটার কফি শপে। নৌকার ভেতর ছোট্ট একটা দোকান বানানো, এখানে চা কফি বিভিন্ন ড্রিঙ্কস সেল করছিল। এই তো আমার ভাই একটা স্প্রাইট নিয়ে নেয়। আমি আর আম্মু এদিকটায় গল্প করছিলাম, ছবি তুলছিলাম। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আমি আর আম্মু মিলে 2 কাপ চা অর্ডার করি। সেখান থেকে চা খেয়ে কিছুক্ষণ গল্প করে বেরিয়ে চলে আসি।
এটা রাত 10টা পর্যন্ত খোলা থাকলেও আমরা সেখানে বেশিক্ষণ ছিলাম না, কারণ আমাদের যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে। চা খেতে খেতে হঠাৎ চোখ পড়লো এই বড় গাছটার এদিকে। এই দিকটায় অনেকগুলো দোলনা লাগানো ছিল, এত ভালো লাগছিল দোল খেতে কি বলবো। আমি এখানে বসে আর উঠতেই চাচ্ছিলাম না, পরিবেশটা এত বেশি সুন্দর। ওই দিকটায় আমার ছোট্ট ভাই দোল খাচ্ছিল। আর পুরো গাছে এইভাবে হেরিকেন লাগানো ছিল। যেহেতু রাতে ছিলাম না তাই রাতের ভিউটা এনজয় করতে পারিনি, বাট রাতের বেলা পুরো এরিয়াটা লাইট দিয়ে সাজানো থাকতে দেখতে বেশ সুন্দর লাগে। ঘুরতে ঘুরতে একদমই সন্ধ্যা হয়ে যায়, আমরা এবার চলে যাওয়ার সিদ্ধান্ত নিই। আর এই জায়গাটার লোকেশন হচ্ছে 100 ফিট মাদানী এভিনিউ, বড় ব্যারাইট, ঢাকা। আপনারা চাইলে নতুন বাজার থেকে বাসে করে বা সরাসরি যে কোনো লোকেশন থেকে সিএনজিতে করে চলে আসতে পারেন। আশা করছি আপনাদের কাছে জায়গাটা বেশ ভালো লাগবে। নিরিবিলি বসে সময় কাটানোর জন্য বেশ সুন্দর একটি জায়গা এটি। ঘোরাঘুরি শেষে আমাদের অনেক ক্ষুধা লেগে যায়, আর আমার ছোট ভাইয়ের তো বরাবরই পিৎজা অনেক বেশি পছন্দ, তাই আমরা চলে আসি পিৎজা বার্গে। সেখান থেকে 2টা পিৎজা অর্ডার করি। আর আমার আম্মু যেহেতু পিৎজা খেতে একদমই পছন্দ করে না, তাই ওনার জন্য একটা কোল্ড কফি অর্ডার করি। এই তো খাওয়া দাওয়া শেষে বাসায় চলে আসি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।